আজকে আমি আমাদের প্রচলিত খাদ্যাভ্যাসে কিরকম ত্রুটি আছে, অর্থাৎ প্রচলিত খাদ্যাভ্যাস কেমন ত্রুটিপূর্ণ সেটি নিয়ে একটি গল্প বলবো এবং গল্পের ভিতর থেকে আমরা জানার চেষ্টা করব যে কিভাবে আমরা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে পারি এবং কিভাবে খাদ্যাভ্যাসে পরিবর্তন করলে আমরা আমাদের ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পারবো এবং আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে পারবো। প্রথমে আমি গল্পটি একটু বলার চেষ্টা করছি। গনি মিয়া একজন ব্যস্ত মানুষ। কখন কোন খাবার খাবেন সেটি নিয়ে ভাববার সময় তার হাতে নেই। আজ সকালে তিনি হালুয়া দিয়ে 4টি রুটি খেয়ে অফিসে চলে গেলেন। বেলা 11টায় 2টি সিঙ্গারা এবং একটি সমোচা খেয়ে আবার কাজ শুরু করলেন। 3টায় বাসায় ফিরে তিনি আলু ভর্তা দিয়ে 2 প্লেট এবং শালগমের তরকারি দিয়ে আরো 1 প্লেট ভাত খেলেন। বিকেলবেলা শ্বশুরবাড়ি থেকে পাঠানো 1 বাটি পায়েস এবং 6টি পুলি পিঠা খেয়ে তিনি টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়লেন। সন্ধ্যা 7টায় 1 বাটি করে নুডলস খেলেন পরিবারের সবাইকে নিয়ে। তার ঘনিষ্ঠ বন্ধুর মেয়ের বিয়ের দাওয়াতে অফিসার্স ক্লাবে পৌঁছলেন রাত 11টায়। তখন সব গেস্ট চলে যাচ্ছেন। গনি মিয়া তাড়াহুড়ো করে সামান্য ঝোল দিয়ে একটি নান রুটি এবং 4টি বড় সাইজের আলুর টুকরো দিয়ে 2 প্লেট কাচ্চি বিরিয়ানি খেলেন। ডেজার্ট হিসেবে উপবিষ্ট হলো 1 বাটি জর্দা, তিনি সেটিও খেলেন। একজন উচ্চশিক্ষিত ব্যক্তি হয়েও নিজের অজান্তে গনি মিয়া সারা দিনে যে খাবার গ্রহণ করেছেন তাতে শতকরা 93 ভাগ শর্করা, মাত্র 4 ভাগ আমিষ এবং মাত্র 3 ভাগ স্নেহ বা চর্বি জাতীয় খাবার রয়েছে। তাহলে আমরা দেখি যে গনি মিয়ার খাবারের মধ্যে কি কি ত্রুটি ছিল। প্রথম হলো তিনি একজন ব্যস্ত মানুষ, কখন কোন খাবার খাবেন সেটি নিয়ে ভাববার সময় তার হাতে নেই। হ্যাঁ, আমাদের মধ্যে অনেকেই আছে আমরা যারা আসলে আমাদের পেশাগত জীবনে এত ব্যস্ত থাকি যে আমাদের খাদ্যাভ্যাস, আমাদের লাইফস্টাইল, আমাদের সুশৃঙ্খল জীবনযাপন এগুলো নিয়ে চিন্তা করার সময় আমার হাতে নেই। এবং খাবার দাবার, আমি যে খাবারটা খাচ্ছি সেটি কি সুষম খাবার কিনা, সেই খাবারটি ভালো নাকি মন্দ, সেটি সুগার বাড়াবে কি বাড়াবে না, সেটি ওজন বাড়াবে কি বাড়াবে না, সেটি হার্টের জন্য বা কিডনির জন্য ক্ষতি করবে কি করবে না, এগুলো নিয়ে কিন্তু আমরা কখনো চিন্তা করিনি। এবং আমরা আমাদের এই ব্যস্ত জীবনে চোখের সামনে বা আমাদের পরিবার বা কোনো প্রোগ্রামে যে খাবারটি উপবিষ্ট হবে সেটি কিন্তু আমরা খেয়ে ফেলি। তাহলে প্রথমে তিনি কি করলেন? সকালের নাস্তা করলেন, 4টি রুটি খেলেন এবং হালুয়া খেলেন। তাহলে দেখেন, রুটি একটি শর্করা জাতীয় খাবার আমরা জানি, এবং তিনি রুটিটা খেলেন কিন্তু হালুয়া দিয়ে। হালুয়া একটি শর্করা জাতীয় খাবার এবং এই হালুয়া হলো ডাবল শর্করা, কারণ হালুয়া মধ্যে ময়দার সাথে বা আটার সাথে কিন্তু দেওয়া হয়েছে চিনি। তাহলে এটি কিন্তু ডাবল শর্করা। তাহলে তিনি তার সকালের নাস্তাটি শেষ করলেন প্রায় 100% শর্করা জাতীয় খাবার দিয়ে, রুটি এবং হালুয়া দিয়ে। বেলা 11টায় তিনি কি করলেন? তিনি 2টি সিঙ্গারা খেলেন এবং একটি সমোচা খেলেন। আমরা জানি সিঙ্গারার মধ্যে কি থাকে, ময়দা থাকে অথবা আঠা থাকে এবং ভিতরে আলু থাকে। তাহলে আলু কিন্তু খুব হাই গ্লাইসেমিক ইন্ডেক্স একটি খাবার, গোল আলু। তো এই 2টি শর্করা জাতীয় খাবার, হ্যাঁ, হয়তো সামান্য পরিমাণ তেল এখানে আছে। সমোচাও একই অবস্থা, এখানে কিন্তু ডাবল শর্করা রয়েছে। তাহলে তিনি সিঙ্গারা এবং এই যে সমোচা খেলেন, তিনি একজন ডায়াবেটিসে আক্রান্ত রোগী। তাহলে তিনি যে 11টার সময় যে স্ন্যাক্স খাবার কথা, এই স্ন্যাক্সে যে সুষম খাবার তার খাওয়ার গ্রহণ করার কথা সেটি না করে তিনি প্রায় 100% শর্করা দিয়ে কিন্তু 11টার সময়ের যে স্ন্যাক্স যেটা সেটি সম্পূর্ণ করলেন। তারপর 3টায় বাসায় ফিরে তিনি আলু ভর্তা দিয়ে 2 প্লেট ভাত খেলেন। আমরা জানি যে ভাত শর্করা জাতীয় খাবার এবং আলু শর্করা জাতীয় খাবার। এখন যদি ভাত খাই আমরা আলু দিয়ে, তাহলে প্রায় কিন্তু 100% শর্করা জাতীয় খাবার কিন্তু আমরা গ্রহণ করলাম। তারপরে শালগমের তরকারি দিয়ে তিনি আরেক প্লেট ভাত খেলেন। তাহলে মাটির নিচের যে সবজিগুলোতে কিন্তু সুগার কন্টেন্ট একটু বেশি থাকে, এগুলোকে আমরা বলি ডায়াবেটিস আক্রান্ত রোগীকে পরিমিত পরিমাণে গ্রহণ করার জন্য। একেবারে যে নিষেধ আছে তা না, অনেকে আবার ওভার এনথুজিয়াস্টিক হয়ে মাটির নিচের খাবার একেবারে বন্ধ করে দেন, সেটি কিন্তু করা উচিত হবে না। শালগম খাওয়া যাবে, তবে অবশ্যই সেটি পরিমাণ মতো খেতে হবে। উনি যেটা করেছেন,
তিনি আলু ভর্তা দিয়ে 2 প্লেট ভাত খেয়েছেন, তাই প্রায় 100% শর্করা, এবং শালগমের তরকারি দিয়ে আরেক প্লেট ভাত খেয়েছেন, সেখানেও কিন্তু শর্করার আধিক্য রয়েছে। অর্থাৎ দুপুরবেলা যে তিনি খাবারটি গ্রহণ করেছেন সেটিও কিন্তু সুষম খাবার হয়নি। সুষম খাবার কাকে বলে? যেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস এগুলো আনুপাতিক হারে থাকবে, সেটাকে আমরা সুষম খাবার বলবো। এবং প্রতিবার খাবার গ্রহণের সময় আমাদের খেয়াল রাখতে হবে আমি যে খাবারটি গ্রহণ করছি সেটি সুষম খাবার হচ্ছে কি হচ্ছে না। বিকেলবেলা তিনি কি করলেন? শ্বশুরবাড়ি থেকে পাঠানো 1 বাটি গুড়ের পায়েস। তাহলে দেখেন, পায়েসের মধ্যে চাল থাকে, আবার গুড়ের মধ্যেও দেখা যায় যে মিষ্টি থাকে। তাহলে এখানেও কিন্তু ডাবল শর্করা তিনি খেলেন, এবং 6টি পুলি পিঠা খেয়ে তিনি টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়লেন। তাহলে দেখেন, পুলি পিঠায় ময়দা আছে এবং ভিতরে কি আছে? চিনি আছে বা গুড় আছে, এবং সাথে তার আছে হলো হয়তো নারকেল থাকতে পারে। তো নারকেল যদি আমরা বলি যে নারকেল কিন্তু একটা স্যাচুরেটেড ফ্যাট, তো নারকেল অনেক বেশি খেলে কিন্তু স্ট্রোকের সম্ভাবনা বেশি, তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি, রক্তনালীতে ব্লক হওয়ার সম্ভাবনা বেশি। একেবারে যে খাওয়া যাবে না আমি বলছি না, তবে তার খাবারটা নানাভাবে ত্রুটিপূর্ণ ছিল, সেটি আমি বলার চেষ্টা করেছি। প্রথম হলো যে পায়েস, গুড়ের পায়েস এবং পুলি পিঠা, এই দুটি একসাথে খাওয়াতে দেখা গেছে। তার যে বিকেল বেলায় যে তার স্ন্যাক্সটি খাওয়ার কথা, সেই স্ন্যাক্সে শর্করার পরিমাণটা কিন্তু অনেক বেশি হয়ে গিয়েছে। সেক্ষেত্রে তার কিন্তু ব্লাড সুগার লেভেল কন্ট্রোলে থাকার কোনো কারণ নেই। সন্ধ্যা 7টায় তিনি 1 বাটি নুডলস খেলেন পরিবারের সবাইকে নিয়ে, অর্থাৎ পরিবারের সবাই সেদিন নুডলস খেয়েছেন সন্ধ্যা 7টার দিকে। তাহলে এই নুডলস কিন্তু বলা যায় যে গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু বেশি থাকে, যদিও কিছু কিছু নুডলস মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স, তবে কিছু কিছু নুডলস আছে সেগুলো কিন্তু হাই গ্লাইসেমিক ইন্ডেক্স। তাহলে নুডলস খেলে আমাদের কিন্তু ব্লাড সুগার লেভেল বাড়তে পারে এবং ওজন বাড়তে পারে। বিশেষ করে আমরা ইদানিং অনেক বাচ্চা পাচ্ছি যারা নুডলস অনেক পছন্দ করে, সকাল দুপুর রাতে 3 বেলায় নুডলস খায়। বিশেষ করে ইনস্ট্যান্ট নুডলগুলোতে কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স এবং গ্লাইসেমিক লোড অনেক বেশি থাকার জন্য এগুলো ওজন বাড়ায়। অনেক বাচ্চা কাচ্চা আমরা ইদানিং পাচ্ছি যে যারা আমাদের কাছে আসছে এবং বাবা মারা এসে বলে যে সে খুব নুডলস বা আলু খায় এবং তাদের ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি বেড়ে যাচ্ছে এবং ওজন বেড়ে যাচ্ছে। তাহলে নুডলস খেলে আমরা কিভাবে খেতে পারি? যে পরিমাণ নুডলস আছে তার দ্বিগুণ পরিমাণ সবজি যদি আমরা এটিতে যোগ করি, সমকালীন সবজি, তাহলে কিন্তু আমাদের সবজি খাওয়া হয়ে যায় এবং সাথে নুডলসটাও কিন্তু খাওয়া হয়ে যায়। তারপর রাতের বেলা তিনি কি করলেন? যে তিনি খুবই ব্যস্ত মানুষ, তার যে সময় বিয়ের দাওয়াতে যাওয়ার কথা তিনি কিন্তু সেই সময় যেতে পারেননি। তিনি 11টার সময় বিয়ের দাওয়াতে গিয়েছেন, অর্থাৎ তখন সব গেস্ট চলে যাচ্ছেন, তখন খাবার দাবারও সব শেষ হয়ে গেছে। হয়তো মাংসের টুকরা শেষ হয়ে গিয়েছে, তার মুরগির শেষ হয়ে গিয়েছে। তিনি গিয়ে পেলেন কি? তিনি তাড়াহুড়া করে সামান্য ঝুল পেলেন এবং এই ঝুল দিয়ে নান রুটি খেলেন। তো ঝুলের দিয়ে যদি নান রুটি খান তাহলে দেখা যায় এখানে কিন্তু শর্করার আধিক্য রয়েছে। আর হলো 4টি বড় সাইজের আলুর টুকরো দিয়ে 2 প্লেট কাচ্চি বিরিয়ানি খেলেন। তো কাচ্চি বিরিয়ানি খেয়েছেন, হয়তো শেষের দিকে তার মাংসও ছিল না, বিরিয়ানি এখানে রাইসটাই বেশি ছিল এবং অনেক বেশি কার্বোহাইড্রেট বা আলু খেয়েছেন। এই আলু, গোল আলু, যেটা গোল আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু অনেক বেশি। মিষ্টি আলুর চেয়ে গোল আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি, প্রায় দ্বিগুণের কাছাকাছি। সেক্ষেত্রে গোল আলু যদি খান তাহলে কিন্তু ডায়াবেটিস কন্ট্রোলে থাকার সম্ভাবনা অনেক কমে যায় এবং ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। তাহলে তার এই খাবারটিতেও কিন্তু ত্রুটি ছিল। তারপরে ডেজার্ট হিসেবে উপবিষ্ট হলো 1 বাটি জর্দা। তাহলে জর্দায় কি থাকে? চাল থাকে এবং চিনি থাকে, কালার সাবস্টেন্স থাকে আমরা জানি। সেই যে খাবারটি তিনি গ্রহণ করলেন সেখানেও কিন্তু তার শর্করার আধিক্য রয়েছে এবং তিনি একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি হয়েও নিজের অজান্তে গনি মিয়া সারাদিনে যে খাবার গ্রহণ করেছেন তাতে 93 ভাগ শর্করা জাতীয় খাবার এবং 4 ভাগ আমিষ জাতীয় খাবার এবং মাত্র 3 ভাগ স্নেহ জাতীয় খাবার রয়েছে। তাহলে আমরা কিন্তু প্রাত্যহিক জীবনে আমাদের অনেকেরই কিন্তু এই অভ্যেসগুলো আছে যে আমরা সবসময় শর্করা বেশি খেয়ে থাকি। পৃথিবীতে কিছু গবেষণা হয়েছে, দেখা যাচ্ছে কোন কোন দেশের মানুষ সবচেয়ে বেশি শর্করা জাতীয় খাবার খেয়ে থাকে। এর মধ্যে বাংলাদেশের অবস্থান কিন্তু 3য় অবস্থানে। আমাদের চেয়ে বেশি শর্করা জাতীয় খাবার গ্রহণ করে রুয়ান্ডা এবং বুরুন্ডি, ওই সমস্ত আফ্রিকান কান্ট্রিগুলো। আমাদের কিন্তু সামর্থ্য আছে, কিন্তু আমাদের জ্ঞানের স্বল্পতার জন্য
অথবা অভ্যেসের কারণে কিন্তু আমরা শর্করা জাতীয় খাবার অনেক বেশি খাচ্ছি। এই শর্করা জাতীয় খাবার বেশি খাওয়ার জন্য দেখা যাচ্ছে যে আমাদের ডায়াবেটিসে আক্রান্ত হবার প্রবণতা বেড়ে যাচ্ছে, ওজন বেশি বেড়ে যাচ্ছে এবং ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হচ্ছে। আমাদের দেশে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যাও কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে শর্করা জাতীয় খাবারটাকে কমিয়ে আমাদের পরিমিত পরিমাণ শর্করা গ্রহণ করতে হবে এবং আমাদের সুষম খাবার গ্রহণ করতে হবে, যেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এবং ভিটামিনস, মিনারেলস এগুলো পরিমিত পরিমাণ থাকে। আমরা যদি শর্করাটাকে কমিয়ে পরিমিত পরিমাণ শর্করা খেয়ে সুষম খাবার গ্রহণ করি, তাহলে আমরা ডায়াবেটিসকে প্রতিরোধ করতে পারবো এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হব। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাই।